Good morning friends, welcome back to our channel আমার স্বপ্নের ইস্ট বেঙ্গল 1920। তো আমি সকাল সকাল চলে এসেছি ইস্ট বেঙ্গল মাঠে, কারণ আজকে বড় ম্যাচ কলকাতা ডার্বি ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। তো আজকে এই বড় ম্যাচ তোমাদের সঙ্গে শেয়ার করব, সুন্দর সুন্দর মুহূর্ত এবং ভালো ফুটবল তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পাশে থাকো, সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখা হচ্ছে মাঠের ভিতর গিয়ে। প্রথমার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। ইস্ট বেঙ্গলের একটা অ্যাটাক, মোহনবাগানের প্রথম কর্নার। দেখা যাক মোহনবাগান প্রথম কর্নার থেকে গোল করতে পারে কিনা। আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পুরোপুরি খেলাতে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ডমিনেট করছে এই 15-20 মিনিটে। অসাধারণ ফুটবল খেলছে যদিও,
মোহনবাগান একটা ফাউল আর্ন করলো এবং ফ্রি কিক পেয়েছে। তো মোহনবাগান দেখা যাক ফ্রি কিক থেকে কিছু করতে পারে কিনা। ফ্রি কিক থেকে কিছু ভালো একটা কিছু করতে পারলো না। ইস্টবেঙ্গল একটা ভালো জায়গার থেকে ফ্রি কিক পেয়েছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা। ইস্টবেঙ্গল ফ্রি কিক থেকে কোনো কিছু তৈরি করতে পারলো না। খুব খেলায় হারালো এই সুযোগটা। অত সুন্দর একটা ভালো বল দিয়েছিল, কিন্তু বুদ্ধিদীপ্ত ফুটবলটা ইস্টবেঙ্গল খেলতে পারছে না। কোন জায়গায় কি বল দিতে হবে, কাকে বল দিতে হবে এবং কোন জায়গার থেকে বল মারতে হবে, এটা পুরোপুরি খেলার মধ্যে নেই। তো আপনারা দেখতেই পেলেন একটা সুন্দর একটা সুযোগ খেলায় হারালো ইস্টবেঙ্গল। তো মোহনবাগানের কাউন্টারে মুভ। ইস্টবেঙ্গল একটা দারুণ সুযোগ তৈরি করেছিল এবং কর্নার রান করেছে। দেখা যাক ইস্টবেঙ্গলের প্রথম কর্নার থেকে গোল করতে পারে কিনা। এখনো বল রয়েছে ইস্টবেঙ্গলের অনুকূলে। দেখা যাক ইস্টবেঙ্গল এই ফ্রি কিক থেকে তাদের প্রথম যে গোল আছে সেই গোলটা করতে পারে কিনা। ভালো শট করেছিল কিন্তু গোল করতে পারেনি। ফার্স্ট হাফ এই মুহূর্তে শেষ হলো, দেখা হচ্ছে দ্বিতীয় হাফ। ইতিমধ্যে আমাদের আন্ডার-17 যে মহা ডার্বি, সেই ডার্বি প্রথমার্ধ শেষ হলো। অনবদ্য মোহনবাগান প্রত্যেকটা বল প্রেস এবং যখনই সুযোগ পেয়েছে গোলের শ্যুট করেছে, কিন্তু যথারীতি গোল করতে পারেনি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 2-3টে সুযোগ পেয়েছিল, সেক্ষেত্রেও তারা গোল করতে পারেনি। তো দেখা হচ্ছে সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে। চলুন, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেল। দেখা যাক দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল বা মোহনবাগান উভয় দুটো দল কে গোল স্কোর করে ম্যাচটা জিততে পারে। মোহনবাগান একটা ফাউল, দ্বিতীয়ার্ধের প্রথম একটা ফাউল পেয়েছে। দেখা যাক মোহনবাগান কিছু করতে পারে কিনা। যেক্ষেত্রে বল বাইরে। অসাধারণ পাঞ্চ।
আবার কর্নার মোহনবাগান পুরো ম্যাচটাকে ডমিনেট করছে, যেখানেই সুযোগ পাচ্ছে সেখান থেকেই অ্যাটাক তুলে আনছে। সেটা ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারের থেকে দেখা যাচ্ছে না। দেখা যাক কর্নার থেকে মোহনবাগান গোল নিজে দখল করে নিতে পারে কিনা। কিন্তু গোলটা বারের উপর দিক দিয়ে চলে যায়। খুব সুন্দর সেট পিসগুলো রাখছে, কর্নারগুলো রাখছে। এর মধ্যে একটা ইস্টবেঙ্গল ফ্রি কিক পেয়েছে, অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছে না। গোল মিস করলো। মোহনবাগানের ইতিমধ্যে একটা সুযোগ ছিল গোল করার, কিন্তু হেলায় হারালেন, কিছু করার নেই। ফাউল মোহনবাগানের পক্ষে, ইস্টবেঙ্গলের বিপক্ষে একটা ফাউল, এবং খুব একটা ভালো জায়গার থেকে ফ্রি কিক আর্ন করেছে মোহনবাগান। দেখা যাক লাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে গোল করতে পারে কিনা, লিডটা নিতে পারে কিনা। মোহনবাগানের পক্ষে আরও একটা ফাউল, এবং আবার এটা খুব ভালো জায়গার থেকে ফ্রি কিক। দেখা যাক মোহনবাগান গোল করতে পারে কিনা। খেলা ইতিমধ্যে সমাপ্ত ঘটল। যথারীতি আজকে আন্ডার-17 যে কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা ছিল, তো আমরা ইতিমধ্যেই ম্যাচটা শেষ করলাম। তো সেখানে স্কোর লাইন ইস্টবেঙ্গল 0, মোহনবাগান 0। কেউই উভয় দলে কোনো প্লেয়ার কোনোভাবেই গোল স্কোর করতে পারেনি। তো সেক্ষেত্রে মোহনবাগান প্রথম থেকে ম্যাচটা ডমিনেট করেছে, ইস্টবেঙ্গল পুরোপুরি ছন্নছাড়াভাবে ফুটবলটা খেলেছে। যদিও বা মোহনবাগান অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। ইস্টবেঙ্গলও সেরকম অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। হ্যাঁ, লাস্টে একটা সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছিল, সেখান থেকে গোল স্কোর তারা করতে পারেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই ভিডিওটা দেখবেন, খেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।